ফিরে আসলাম 2 মিনিটের ব্রেকের পর। আমরা আবার কুইজের প্রশ্ন উত্তর পর্বে যাব। আপনারা দেখতে পাচ্ছেন মালদার প্রাচীন কার্তিক পুজো, অর্গানাইজড বাই asongit.com, presented by Wooden Wood Polish and NC Thinner, co-powered by Devashish Devnath, financial advisor, powered by Genius Spoken English Classes, cooperated by উৎকর্ষ অ্যাড এজেন্সি। আমাদের পরবর্তী প্রশ্ন, ছন্দের জাদুকর কোন কবিকে বলা হয়? ছন্দের জাদুকর। আচ্ছা তুমি এসো, এসো এসো, তুমি এসো। তোমার নামটা? অর্পিতা দত্ত। অর্পিতা দত্ত। উত্তর? মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত। হলো না, হলো না এমন। আচ্ছা আচ্ছা তোমার আচ্ছা ওকেই ডাকি, তুমি বলো তোমার নাম বলো আগে। ঋতদি দাস। উত্তরটা কি? সুকুমার রায়। না, সুকুমার রায় ছন্দের জাদুকর না। হ্যাঁ, তো আপনার নামটাকে বলুন। সঞ্জয় বসাক। উত্তরটা? সত্যেন্দ্রনাথ দত্ত। একদম ঠিক, সত্যেন্দ্রনাথ দত্ত, একদম ঠিক। তোমাকে তুলে দিলাম আমরা দেবাশিস দেবনাথের পক্ষ থেকে একটি উপহার। কবি, কোন কবির ছদ্মনাম? চারণ কবি। আসুন, হাত তুলেছেন, চলে আসুন। চারণ কবি, হ্যাঁ এবার বলুন। মুকুন্দ দাস। মুকুন্দ দাস, একদম ঠিক, মুকুন্দ দাস। মুকুন্দ দাসকে আমরা উডেন উড পালিশের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার তুলে দিলাম। আচ্ছা, এবার খুবই সোজা প্রশ্ন, আশা করছি সবাই এটাতে হাত উঠাবে। কিশোর কবি আমরা কোন কবিকে বলি? কিশোর কবি। আচ্ছা ওইদিকে তুমি হয়ে গেছে ভাই, তোমার হয়ে গেছে, আর হবে না। কিশোর কবি, আসুন আসুন আসুন, এখানে আসুন, এদিকে আসুন। আগে আপনার নামটা বলুন। সুধীর কর্মকার। উত্তরটা? এই সুকন্ত আছে, কি আছে? এক মিনিট বলুন, আপনার নামটা আগে বলুন। পুলক সিংহ। হ্যাঁ, পুরো নামটা? কবি সুকান্ত ভট্টাচার্য। একদম ঠিক, কবি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত আছে বললে তো হবে না, উডেন উড পালিশের পক্ষ থেকে দিচ্ছি। তবে ওনাকে আমার খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনার উজ্জ্বল হাসির জন্য। একটু জোরে হাততালি হোক ওনার হাসির জন্য। প্রথমে তিনি লেটো দলে সৈনিক হিসাবে কাজ করতেন, তারপরে চায়ের দোকানে, তারপরে এক সময় আমাদের সবার প্রিয় কবি হয়ে যান। নাম কি? আচ্ছা তুমি এসো, তোমাকে আরেকবার চান্স দিই, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মেয়েটা। হ্যাঁ বলো এবার। মোদি। মোদি। কি মোদি? নরেন্দ্র। না না না, আপনি হয়ে গেছে তো, আপনি পেয়েছেন না? আচ্ছা আসুন, নামটা বলুন। সঙ্গীতা শেখ। আচ্ছা এবার উত্তরটা বলুন। কাজী নজরুল ইসলাম। একদম ঠিক, কাজী নজরুল ইসলাম। প্রথমে লেটো দলের সৈনিক ছিলেন, তারপরে তিনি চায়ের দোকানে কাজ করতেন খিদের জন্য। আচ্ছা, কাজী নজরুল ইসলাম তার ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন এবং তিনি পাগল হয়ে গেছিলেন। সেই ছেলের নাম কি ছিল? ওই যে অনেক দূরে হাত তুলেছে, আসুন আপনি আসুন, এখানে আসুন। তারা 10টা চোখ লাগাতে হবে, তাহলে এদিকে আসুন। দাঁড়ান, ওকে ডেকে ফেলেছি। তোমার নামটাকে বলো। চলন্তিকা ঠাকুর। চলন্তিকা ঠাকুর। ঠাকুর, আচ্ছা এবার তোমার উত্তরটা বলো। বুলবুল। আচ্ছা একদম ঠিক, বুলবুল। ওকে উপহারটা তুলে দেওয়া হোক। চলন্তিকা ঠাকুর, বাবা ঠাকুর চলছে, যাই হোক খুব সুন্দর নাম। আগের প্রাইসটা দাম নিত, ওই যে উনি বলেছিলেন যে বুলবুল। আসুন, সরি ভুল হয়ে গেছে। আপনারা দেখছেন মালদা জেলার প্রাচীন কার্তিক পুজো পরিক্রমা সঙ্গে কুইজ, অর্গানাইজড বাই asongit.com। দেখতে থাকুন বাড়িতে বসে। গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব দেখবে বসে বসে asongit.com এর মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা। আমার পরবর্তী প্রশ্ন, প্রথমে ছিল পাঠশালা, তারপর একদম অন্য জগতে সেটা আকার নিয়েছে, যা সারা বিশ্বের কাছে একটা নজির। সেই পাঠশালাটার নাম কি? বিশ্বভারতী। হ্যাঁ, শিবশরণ সাঁতরা, বিশ্বভারতী। হলো না, হলো না। আর কেউ হাত তুলেছেন? এদিকে আসুন 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 আসুন, নামটা বলুন আগে। জ্যোৎস্না সিংহ। জ্যোৎস্না সিংহ। এবার উত্তরটা? শান্তিভারতী। শান্তিভারতী পরিষদ। বাবারে, মাথা খারাপ হয়ে যাবে। শান্তিনিকেতন। হ্যাঁ, শান্তিনিকেতন, এবার ঠিক হয়েছে। শান্তিভারতী, এটা হাততালি দিয়ে দিন তার জন্য। প্রথমে শান্তিভারতী বলেছিল, তবে ঠিকই মালদায় শান্তিভারতী স্টেশনেই।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা মানে খুব কাছের মানুষ ছিলেন, তাকে গান শিখিয়েছিলেন খুব ভালোবেসে। তার ভালো নাম, হ্যাঁ বলুন, আমি তো বলিনি প্রশ্নটা। তার ভালো নাম ছিল কণিকা বন্দ্যোপাধ্যায়। তার ডাক নাম ছিল, মানে রবীন্দ্রনাথ এক্সেপ্ট তাকেই ডাকতেন ওই নামে, কণিকা নামে ডাকতেন না। আপনার হয়ে গেছে একবার হয়ে গেছে। যদি ডাক নামটা বলতে পারেন, খুব মিষ্টি নামটা ছিল। হ্যাঁ, কেউ না পারলে দেখছি, তখন ডাকবো অবশ্যই। কণিকা বন্দ্যোপাধ্যায়, যেটা এখন কেউ যদি পেয়ে যায় মাটির তলা থেকে, আর বলবো না। হ্যাঁ, এবার আসুন, আপনি হয়ে গেছে, আমি অনেক ক্লু দিয়ে দিয়েছিলাম। আপনার নামটা আগে বলুন। পুলক সিংহ। হ্যাঁ, উত্তরটা মোহর। একদম ঠিক, মোহর। এত বড় ক্লু দিলাম তবু গেস করতে, আপনার পুরস্কারটা নিয়ে যান। না 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 না, অবশ্যই আপনি বলেছেন, পেরেছেন, নেবেন না কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের তার যে চিত্রশিল্প ক্ষমতা, তার যে সেখানে যে পেন্টিং এবং ভাস্কর্য যেগুলো শেখানো হয়, তার মূল স্তম্ভ ছিল দুজন। অনেকেই ছিল, কিন্তু প্রিয় ছিলেন দুজন। সেই দুজনের নাম বলতে হবে। একজনের নামে আমাদের এখানে মিউজিয়াম আছে শুভঙ্কর শিশু উদ্যানের পাশে। দুজনের নাম, একজন চিত্রশিল্পী, একজন ভাস্কর্য। কোথায় হাত তুলেছেন? এদিকে আসুন, আসুন আসুন, এদিকে আসুন। আপনার নামটা আগে বলবেন। আমার নাম সুস্মিতা বাগচি। সুস্মিতা বাগচি। উত্তরটা? যামিনী রায় আর নন্দলাল বসু। যামিনী রায় ঠিক হয়েছে, নন্দলাল বসুও ঠিক হয়েছে। ভাস্কর্য কিন্তু যামিনী রায় করতেন না, উনি ছবি আঁকতেন। দুজনের নাম বলতে হতো, ভাস্কর্য আর চিত্রশিল্পী। হ্যাঁ, আসো, চেষ্টা কর। ও, তুমি তো পেয়ে গেছো প্রাইজ। আর না না, এমনি দেখে নি আগে। আসো দেখি, তুমি এসো, নাম বলো আগে। প্রজ্জ্বল সিংহ। প্রজ্জ্বল সিংহ। উত্তর? রামকিঙ্কর বেজ আর নন্দলাল বসু। একদম ঠিক, রামকিঙ্কর বেইজ আর নন্দলাল বসু। ওকে দেওয়া হলো আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। থ্যাংক ইউ। সঙ্গীত.com-এর মালদার প্রাচীন কার্তিক পুজোর পরিক্রমা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর এবং তার ফলাফল আপনারা পেয়ে যাচ্ছেন হাতে নাতে। কোন পাখি সবচেয়ে উঁচুতে উঠতে পারে? কোন পাখি? কোন পাখি? চলে এসো, চলে এসো, তোর নাম বলো আগে। অভিষেক কর্মকার। হ্যাঁ, এবার উত্তরটা বলো। ইগল। একদম ঠিক, ঈগল পাখি। তোমাকে একটা ছোট্ট উপহার দিলাম। কেমন লাগলো? কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, খুব সুন্দর। সামনে হাত না তুলে কি করে ডাকবো? হ্যাঁ, তুলছে কই? হাত তুলছে না তো। এক ধরনের পাখি আছে, না জেনে অন্যের বাসায় গিয়ে ডিম পেড়ে চলে আসে। বাবা, এত হাত, কোন দিকে যাব? আচ্ছা, একেই নি, এ প্রথম তুলেছে হাত। তোমার নামটা আগে বলো। বিশাল দাস। বিশাল দাস। উত্তরটা? কোকিল। একদম ঠিক, কোকিল। কেন? ও আচ্ছা, একটু আপনার একটু দূরে দূরে সরে যান, একটু, মানে ওই প্রশ্নের ক্ষেত্রে আমার অসুবিধা হচ্ছে, একটু সরে যান, একটু চেপে যাও। দৃষ্টিশক্তি সব থেকে বেশি হচ্ছে ঈগলের, প্রখর দৃষ্টি। আরেকটি পাখির আছে, সেটা কোন পাখি? ওই যে ওখানে সবার আগে তুলেছে, আসুন, সবার আগে তুলেছে, চলে আসুন। একটু আসতে দিন, একটু আসতে দিন। আপনার নামটা কি আগে বলবেন? জগদীশ দাস। হ্যাঁ, বাজ পাখি। বাজ পাখি। বাজ পাখি দেখে নি, আছে আরেকটা। না 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 না, এসো, আপনি আসুন, নামটা বলুন আগে। দাস। হ্যাঁ, উত্তরটা বলুন। পেঁচা। না না, দেখি তোমার নাম বলো। তুষার শাহ। হ্যাঁ, উত্তর? শকুন। একদম ঠিক, শকুন। শকুনের দৃষ্টি বলে না, আমার ঘরে শকুনের দৃষ্টি পড়েছে। এই যে একটু পিছিয়ে যাও ভাই, একটু পেছাও, একটু পিছিয়ে যাও। রায়বাবু একটু পিছিয়ে যান। কোন পাখি, কোন পাখি অনেক সময় ধরে উঠতে পারে?
অনেক সময় ধরে। ওই যে ও হাত তুলেছে, বাচ্চা মেয়েটি সবার আগে হাত তুলেছে। এসো, নেমে এসো, কোল থেকে নেমে এসো। মায়ের কোলে থাকলে পুরস্কার পাবে না। এসো, তোমার নামটা আগে বলো। মৌমিতা দাস। উত্তরটা পায়রা। একদম ঠিক, পায়রা। অধিক সময় এই তোমার পুরস্কার নিয়ে যাও। এখানে এসো, এখানে এসো। হ্যাঁ, যাও, আবার মায়ের কোলে উঠে যাও। পাখিরা কোন রং দেখতে পারে না? তোমরা বলছো কেন ভাই পাশ থেকে এরকম? ওইদিকে আগে তুলেছিল, একটু দেখে নি, তারপর দেখছি, না পারলে আপনাকে ডাকছি। আসুন, আপনি আসুন। নামটা বলুন। তপব্রত মিশ্র। বেগুনি। বেগুনি আর নীল। একদম ঠিক, বেগুনি আর নীল। আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। পাঁচশো 550 থেকে 600 মাইল একটা পতঙ্গ উড়তে পারে। 500 থেকে 600 মাইল। সেই পতঙ্গের নাম কি? পতঙ্গের নাম কি? 550 থেকে 600 এত মাইল উঠতে পারে, সেই পতঙ্গটার নাম কি? আসুন, আপনি আসুন। আগে আপনার নামটা বলবেন। হ্যাঁ, মধুমিতা ভৌমিক। উত্তরটা পঙ্গপাল। পঙ্গপাল? না বাবা, আমি বঙ্গে হয়ে পাচ্ছি না, দিতে পারছি না। পঙ্গপাল তো সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এসো। হ্যাঁ, তোমার নামটা? শ্রেয়া দাস। উত্তরটা? ফড়িং। হ্যাঁ, ফড়িং। না, ফড়িং হলো না। কে আছে? এসো, এখানে এসো, নাম বলো। শ্রেয়জিৎ গুপ্ত। উত্তরটা? মাছি। একদম ঠিক, মাছি। মাছি, খুব সুন্দর। ওকে একটা ছোট্ট উপহার তুলে দিলাম আমাদের পক্ষ থেকে। বিজ্ঞান এখানে হলে সব অজ্ঞান হয়ে যাবে। একটু ওই জন্য বাচ্চাদের জন্য বাচ্চাদের মতো করেই দিচ্ছি। ফ্যালকন একটি পাখি। সে কিসের জন্য বিখ্যাত? আসুন, সবার আগে হাত তুলে দিয়েছে। এখানে আসুন, আগে আপনার নামটা বলুন। সূর্যদেব ঠাকুর। উত্তরটা? ঠোঁটের জন্য। ঠোঁট। নো নো নো, ঠোঁটের জন্য না। হ্যাঁ, আসুন, এখানে আসুন, নাহলে আমরা দেখাবো কি করে আপনাকে। আসুন, আপনার নামটা আগে বলুন। তন্ময় বোস। উত্তরটা? দ্রুত গতির জন্য দৌড়াতে পারে। একদম ঠিক, দ্রুত গতির জন্য দৌড়াতে পারে। ওনাকে আমরা একটা ছোট্ট উপহার তুলে দিলাম আমাদের পক্ষ থেকে। কোন পাখি ওড়ে কিন্তু পাখি নয়? পাখির বিভাগে পড়ে না। আচ্ছা, সবার আগেও হাত উঠিয়েছে। তোমার নামটা বলবে এসে আগে। মোনালিসা রায়। উত্তর? হাঁস। না না, তুমি এসো, তোমার নাম বলো আগে। নির্মাল্য কর্মকার। উত্তরটা বলো। বাদুর। একদম ঠিক, বাদুর। বাদুর। এই যে আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার তোমাকে। আমাদের অনেকগুলো সিদ্ধ পুরুষ আছে, তার মধ্যে একজন সিদ্ধ পুরুষ, আমাদের দেবতা তুল্য মানুষ। তার বাড়ি হচ্ছে কামারহাটিতে। তার নাম কি? আসুন, এদিকে আসুন, আগে আপনার নামটা বলবেন। সায়ন দাস। শ্রীরামকৃষ্ণ। একদম ঠিক, শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের মতোই লাগছে অনেকটা। এই যে আপনার জন্য ছোট্ট উপহার। রামকৃষ্ণ কোনো একজনকে নিজের মা হিসেবে পুজো করেছিলেন, সেই ব্যক্তির নাম কি? আপনার হয়ে গেছে। হ্যাঁ, আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। দাঁড়াও বাবা, দিচ্ছি। আপনার নামটাকে বলুন। সুনিতা কেশরী। আচ্ছা, সুনিতা কেশরী। এবার উত্তরটা? মা হিসেবে পুজো করেছিলেন। হ্যাঁ, রামকৃষ্ণ মা হিসেবে পুজো করেন। দক্ষিণেশ্বরী। হ্যাঁ? দক্ষিণেশ্বরী মা। না 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 না, আস্তে আস্তে, এতজন আসলে হবে না, দূরে যাও। আসো, তুমি আসো, বলছি উত্তরটা বলবে, এরাই বলবে। একটু সরে যাও বাবা, সরে যাও, একটু ফাঁকা করো, একটু ফাঁকা করো। আমি চাপ পড়ে গেছি। তোমার নামটা আগে বলো। প্রাঞ্জল পাল। প্রাঞ্জল পাল। উত্তরটা? সারদা দেবী। একদম ঠিক, সারদা দেবীকে মা হিসেবে পুজো করে নিয়েছিল প্রথমে। কেননা তার কারণ হচ্ছে তিনি সংসারের মধ্যে যেতে চাইছিলেন না, সেই জন্য তিনি প্রথম তাকে মা হিসেবে পুজো করলেন। আচ্ছা, শ্রীরামকৃষ্ণ একজনকে পদাঘাত করে বলেছিল, দেখতে পেলি? সেই ব্যক্তিটাকে? তোমার হয়ে গেছে ভাই, তুলনার। আসুন, আপনি আসুন, ভেতরে আসুন। তোমার হয়ে গেছে, যার হয়ে গেছে সে একবারই। স্বামী বিবেকানন্দ। আপনার নাম? না, শিপ্রা বসাক। হ্যাঁ। স্বামী বিবেকানন্দ। একদম ঠিক, স্বামী বিবেকানন্দ।
আপনাকে দিলাম আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। স্বামী বিবেকানন্দ প্রথম যখন শিকাগো শহরে যান, সেখানে তিনি কোথাও থাকার জায়গা পাচ্ছিলেন না। তিনি একজন বিদেশি মহিলার বাড়িতে ছিলেন। সেই বিদেশি মহিলার আসল নামটা বলতে হবে। আপনার হয়ে গেছে, আপনি হয়ে গেছে, আর হবে না। যার হয়নি আসুন, আপনি আসুন। ও তোমাকে ধরেছি তো একবার, না? হ্যাঁ আসুন, আগে আপনার নামটা বলুন। মাম্পি দাস। হ্যাঁ, উত্তরটা বলুন। ভগ্নী নিবেদিতা। না, ভগিনী নিবেদিতা তো বটেই, আমি বলেছিলাম কোন বিদেশি মহিলা, সেই নামটা বলতে হবে। হ্যাঁ আসুন, এদিকে আসুন। নামটা বলুন আগে আপনার। মাইসেলফ কৃষ্ণেন্দু। হ্যাঁ আচ্ছা, এবার উত্তরটা। অ্যাকচুয়ালি এলিজাবেথ মার্গারেট নোবেল। একদম ঠিক, এলিজাবেথ মার্গারেট নোবেল। ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার তুলে দিলাম। রাজা রামমোহন রায়, এই যে রাজা, এই উপাধিটা কে দিয়েছিলেন? রাজা। চলে এসো, চলে এসো। আগে তোমার নাম বলবে, তারপর আগে তোমার নাম বলো। ব্যোমকেশ দত্ত। ব্যোমকেশ দত্ত, বাবা ডিটেকটিভ মনে হচ্ছে। আচ্ছা এবার তোমার উত্তরটা। রবীন্দ্রনাথ ঠাকুর। একদম ঠিক, রবীন্দ্রনাথ ঠাকুর রাজা বলে তাকে ভূষিত করেছিলেন। আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। রাজা রামমোহন রায় দুটি প্রথা রোধ করে দিয়েছিলেন, সেই দুটো প্রথা বলতে হবে। তোমাকে ধরে নিয়েছি, তোমার আর হবে না, তোমারও হয়ে গেছে। যার হয়ে গেছে, এই যে আবার তো আপনি তো সবাইকে বিধবা করে দিলেন এমন উত্তর বলে দিয়ে। আচ্ছা তুমি আসো, তোমার নাম কি? বিবেক দাস। উত্তরটা? বিধবা বিধব। আর আর বিধবা বিধবা বিবাহ, আর বিধবা বিবাহ রোধ করেনি, বিধবা বিবাহ চালু করেছিল একজন, রোধ করেনি। আচ্ছা দাঁড়াও, তোমার হয়ে গেছে, তুমি আর হাত তুলে না। যার হয়ে গেছে, হ্যাঁ এদিকে এসো, তুমি এসো। অনেকক্ষণ ধরে ব্যাটা হাঁপিয়ে আছে তখন থেকে। নামটা বলো আগে। সুপ্রদীপ ঘোষ। শুভ্রদীপ ঘোষ। এবার উত্তরটা। সতীদাহ প্রথা বিধবা বিবাহ। সতীদাহ প্রথা বিধবা বিবাহ। বিধবা বিবাহ রোধ করেনি, বরঞ্চ চালু করেছিল। এদিকে এসো, দাঁড়াও, এখানে এসো, দাঁড়ান না, বলেন না ওইভাবে। নামটা বলো। শ্রেষ্ঠা দাস। আর উত্তরটা? সতীদাহ আর বাল্য বিবাহ। সতীদাহ আর বাল্য বিবাহ, একদম ঠিক বলে ফেলেছে। এটা জোরে হাততালি ওর জন্য। উডেন উড পালিশের পক্ষ থেকে ওকে দিলাম একটা ছোট্ট উপহার। খুব সুন্দর উত্তর দিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের ডাক শুনে হন্তদন্ত হয়ে চলে এসেছিলেন। কি করে এসেছিলেন? তোমার হয়ে গেছে, তোমার নামটা বলো। মৌলি মুখার্জি। আর উত্তরটা? নদী পার হয়ে। নদী পার হয়ে সাঁতার কেটে, তাই তো? হ্যাঁ একদম ঠিক। ছোট না, সেটা তো জিজ্ঞাসা করিনি আমি, ওটা পারবেও না চট করে। সরে যাও ভাই, গরম লাগছে, একটু এসিটা করে দাও, এসি ব্যবস্থা করে দাও। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন মায়ের কাছে গেলেন, মাকে সুস্থ করলেন, ঈশ্বরচন্দ্র মাকে বলল যে মা তুমি কি চাও? তো একটা জিনিস চেয়েছিলেন, সেটা তার নিজের একার জন্য না, সবার জন্য। জিনিসটা কি? দেখি তুমি এসো, বলো। চাদর। চাদর? না রে, চাদর চাইনি। আপনি আসুন। আপনার নামটা? পান্নালাল দিকপতি। পান্নালাল দিকপতি। আচ্ছা এবার উত্তরটা বলুন। কম্বল। কম্বল, একদম ঠিক, কম্বল। কম্বল চেয়েছিল। আমরা তুলে দিলাম আপনাকে একটি ছোট্ট উপহার। আমাদের একজন বিখ্যাত কবি, যিনি ইংরেজি কবিতা বেশি ভালো লিখতে পারতেন, ভালো লিখতেন, তিনি বিদেশেই থাকতেন, কিন্তু তার একটা, বলো কি বলবো, উত্তর তো বলিনি, আগে থেকে হাত উঠে বসে আছে। তার একটি বদ অভ্যাসের জন্য সে প্রায় শেষ হয়ে যায়, টাকা পয়সা সমস্ত কিছু। আমাদের ভারত থেকে তার যাতে যে কবিতা লেখার ক্ষমতাটা যাতে না কমে যায়, সেই যেন শেষ না হয়ে যায়, তাকে টানার জন্য এখান থেকে একজন পয়সা পাঠাতেন। সেই ব্যক্তিটা কে? যিনি আপনার হয়ে গেছে, তোমারও হয়ে গেছে ভাই, আর হাত তুলো না। হ্যাঁ এসো, তুমি নামটা বলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেঘা সরকার। হ্যাঁ মেঘা সরকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই তো? ওকে তুলে দাও, ওকে তুলে দাও একটা পুরস্কার সুন্দর উত্তর দেওয়ার জন্য। ঈশ্বরচন্দ্র যখন পয়সা পাঠাতে শুরু করলেন, তারপর তিনি অনেকটাই সুস্থ হলেন। সুস্থ হওয়ার পর দেখলেন যে আমি বিদেশে থেকেও দেশের থেকে এত সাহায্য পাচ্ছি, তাহলে দেশে গেলে নিশ্চয়ই আমার কিছু একটা ব্যবস্থা হবে। ফিরে এলেন দেশে, দেশে লিখলেন কবিতা,
সেই কবিতাটা হয়ে গেল একটা অন্য ছন্দ, অন্য মাত্রা। হয়ে গেছে তুমি ভাই, আর বলো না, যার হয়নি এদিকে আসুন, এদিকে আসুন, নামটা বলবেন আগে। সেই কবিতার ছন্দটা কি? নামটা আগে, তোমার নামটা বলো। অমৃতা চৌধুরী। অমৃতা চৌধুরী, এবার বলো। অমিত্রাক্ষর ছন্দ। অমৃতাক্ষর ছন্দ, ওই জন্যই পেলে অমৃতা আর অমৃতাক্ষর। খুব সুন্দর উত্তর, একটু জোরে হাততালি ওর জন্য। আমরা পল্লী কবি হিসাবে কাকে জানি? আমরা হয়ে গেছে, যার হয়ে গেছে হাত তুলবেন না। ওই যে ছোট্ট হলুদ সবুজ গেঞ্জি, কি হাত তুলেছে একটা, চলে এসো। তোমার নামটা আগে বলো। শফিক দত্ত। উত্তরটা বলো। জসিমউদ্দিন। একদম ঠিক, জসিমউদ্দিন। তোমাকে আমরা দিলাম একটা ছোট্ট উপহার। আপনারা দেখছেন মালদা জেলার প্রাচীন আদি কার্তিক পুজো। দর্শনার্থীরা দেখছে আমাদের কার্তিককে। আপনারা এই সমস্ত কিছু বাড়িতে বসে দেখতে পাবেন আমাদের মাধ্যমে, এসঙ্গীত.com এর মাধ্যমে সমস্ত বিষয়টা দেখতে পাবেন। এমনকি এবছরের 2016 যে কালী পুজো, সেই পরিক্রমাও আপনারা দেখতে পাবেন। অর্গানাইজড করেছে এসঙ্গীত.com, প্রেজেন্টেড বাই উডেন উড পালিশ অ্যান্ড এনসি থিনার, পাওয়ার্ড বাই জিনিয়াস ইংলিশ স্পোকেন ইংলিশ ক্লাসেস, co-powered by Devashish Devnath, your financial advisor, cooperated by Utkorsho Ad Agency। একটা ছোটদের গান, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না যায় না গান শুনিয়ে। এই গানটি কে গেয়েছিল? সেও তখন ছোট্ট ছিল। ওই যে হাত তুলেছে ওখানে, চলে এসো, এখানে এসো। আগে তোমার নামটা বলবে। শ্রেতা দাস। অন্তরা চৌধুরী। একদম ঠিক, শ্রেতা দাস, অন্তরা চৌধুরী। এই অন্তরা চৌধুরীর যিনি পিতা, তিনিও একজন বিখ্যাত মিউজিশিয়ান, গণসঙ্গীতের জনক বলা যেতে পারে। তার নামটা কি? আপনি আসুন। তোমার হয়ে গেছে বাবা, একবার হয়ে গেছে। আপনার নামটা আগে বলুন। কাকুলি দাস। উত্তরটা সলিল চৌধুরী। একদম ঠিক, সলিল চৌধুরী। আপনাকে দেওয়া হলো একটি ছোট্ট উপহার আমাদের পক্ষ থেকে। বাংলার বাঘ কাকে বলে? বাবা, আচ্ছা, আমি যাকে দেখতে পেয়েছি তাকে আগে ডাকি। হ্যাঁ, জানি, বলবো। তুমি দাঁড়াও, ওখানে দাঁড়াও। আপনি আসুন আগে। উনি সবার আগে হাতটা উঠিয়েছিলেন। আপনারা এদিকে চলে আসুন না, সামনে চলে আসুন, পিছনে তো দেখতে পাবো না। সামনে আসুন, একটু পরে ধরছি, পরে ওনাকে ডেকেছি। আপনার নামটা আগে বলুন। দেবদীপ্ত চন্দ্র। এবার উত্তরটা। আশুতোষ মুখোপাধ্যায়। একদম ঠিক, আশুতোষ মুখোপাধ্যায়। জানেন, একজন বিখ্যাত লোক একজন বিদেশ সাহেবের সঙ্গে ভ্রমণ করতে গিয়ে সেই ইংরেজ সাহেব তার জুতোটা ফেলে দেয়। তো যিনি ভারতীয় একজন ছিলেন, তিনি তার সাহেবের কোটটা ফেলে দেয়। তখন সাহেব এসে বলেছিল যে আমার জুতোটা কোথায়? তখন বলেছিল, ইয়োর কোট ব্রিং মাই শু, মানে আপনার কোট আমার জুতোটা আনতে গেছে। তো সেই লোকটির নাম কি? তুমি হয়ে গেছে, তোমার হয়ে গেছে। তুমি এসো, তোমার নামটা আগে বলো। ময়নাসিল। উত্তরটা বলো। বিদ্যাসাগর জুতো। দাঁড়াও, এদিক থেকে দেখি, এসো, তুমি এসো। হ্যাঁ, তোমার নাম আগে বলো। সত্যজিৎ বিশ্বাস। উত্তরটা। আশুতোষ মুখোপাধ্যায়। হ্যাঁ, আবার সেই আশুতোষ মুখোপাধ্যায়। ওকে একটা উপহার তুলে দাও, আশুতোষ মুখোপাধ্যায়, উপহার। খুব সুন্দর। আচ্ছা, আপনারা এর আগে বাল্যবিবাহ, সতীদাহ প্রথা এসব বলছিলেন। এই যে বিধবাদের বিবাহ হোক, আরো বেশি করে হোক, তারা যেন বেশি করে সুযোগ পায়, কার মাধ্যমে এটা চালু হয়েছিল? কোন দিকে যাবো বলো? তুমি এসো। হ্যাঁ, সামনে আসুন না, পেছনটা ছেড়ে যান, সামনে যান। তোমার নামটা আগে বলো। শ্রেয়া দাস। বিদ্যাসাগর তার ছেলের মাধ্যমে করেছিল। বিদ্যাসাগর তার ছেলের মাধ্যমে। না, ছেলের মাধ্যমে না, বিদ্যাসাগরই করেছিল, ছেলের মাধ্যমে করেনি।
বিদ্যাসাগরই করেছিল, চালু করেছিল। ওকে দিয়ে দাও। এই নাও। ভুটানের রাজধানীর নাম কি? বাবা অনেক, ওই যে আপনি, ও আপনার হয়ে গেছে একবার, আর হবে না। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা দুটো বাচ্চা আছে তো, আমি দেখে নি, দেখি একটু সরো। তুমি কালকে পেরেছো বাবা, আজকে আর বলো না। না না, বাচ্চা দেখে দেখি। ও মা বলে দিল। তারপর আগে তোমার নাম বলো। প্রিয়াংশু চ্যাটার্জি। উত্তরটা বলো। থিম্পু। থিম্পু, ছিম্পু। দাও ওকে দাও, আর হাত তুলবি না এরপরে, যা দুষ্টু। মালদা জেলার দুটো জিনিস বিখ্যাত। এখানে এসো, দাঁড়াও, এখানে এসো। এই দূরে সরো ভাই, একটু দূরে সরো, দূরে দূরে সরো, নাহলে হচ্ছে না, দূরে সরো। এবার তোমার নামটা আগে বলবে। রাজলক্ষ্মী কেশরী। রাজলক্ষ্মী কেশরী। উত্তরটা বলো, বলো। আম, আর একটা? শাম্পা। হ্যাঁ, না না হলো না, দাঁড়াও দাঁড়াও, আর কে পারবে? তুমি পারবে? তোমার নামটা বলো, বলো বলো। আম বেশম। আম, আম আর কি? আমার রেশম। ও আচ্ছা, রেশম, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, দিয়ে দাও। আমার রেশম। ওকে একটা ছোট্ট উপহার তুলে দিলাম, যাও। কিন্তু আমি জানতে চাইছিলাম, আম রেশম ঠিক আছে, মিষ্টি মানে আমরা যখন কলকাতায় যাই, কোথাও যাই, ওটা না নিয়ে গেলে হবে না, এরকম একটা ব্যাপার। সেই মিষ্টিটার নাম কি? এসো, তুমি এসো। দাদা দেখ, আপনার নামটাকে বলুন। অষ্টমী পাল। রসকদম্ব। রসকদম্ব, একদম ঠিক, রসকদম্ব, রসকদম্ব। এই যে আমাদের পক্ষে ছোট্ট পার। अरे जल्दी से काम करना यार, देर हो रही है। अरे ये क्या कर रहा है? अब इसके बाद देख कैसा लगा। वुडन वुड पॉलिश, ऐसी चमक जो दुनिया देखेगी। আমরা এখন চলে এসেছি আমাদের বহু প্রাচীন কার্তিক পুজো যে বাড়িতে হয়, মাননীয় শ্রী মনমোহন সাহার বাড়ি, এবং তারই একদম ভেতরে, তাদের বাড়ির ভেতরে আমরা প্রবেশ করে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই আদি বাস্তু মন্দির, ঘর যা বলবেন। আমার পাশে আছেন আমাদের সবার প্রিয় মানুষ, এই বাড়ির অন্যতম কর্তা। তার কাছে শুনে নেব এই আদি বাস্তুর মন্দিরের সম্পর্কে কিছু কথা। আমাদের এটা বাস্তু ঘর, এখানে চণ্ডী থান আছে, চণ্ডী পুজো হয়। এটা আমাদের প্রতিষ্ঠিত চণ্ডী মণ্ডপ, আমাদের পূর্বপুরুষরাও রক্ষা করে গেছে, আমরাও এটাকে এখনও ধারাবাহিকভাবে রক্ষা করে আসছি। এখানে দুর্গাপুজোর মতোই পুজো হয়, দুর্গাপুজোর যেমন পুজো, চণ্ডীর দুর্গর আর একটা রূপ হচ্ছে চণ্ডী,
সেই জন্য দুর্গাপুজোর সময় আমাদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5 দিন পুজো হয় এবং সেই পুজোতে আমাদের কুমড়ো বলির একটা প্রচলন আছে। এবং চণ্ডী হচ্ছে মালদার আদি বাড়ি, যারা পুরনো বাড়ি এবং পুরনো পরিবার এবং পুরনো প্রতিষ্ঠিত বাড়ি, যাদের ব্যবসা এবং বাণিজ্য ছিল, তাদের প্রত্যেকের ঘরেই চণ্ডী দেখা যেত। সেটা আমরা এখনও ধারাবাহিকভাবে রক্ষা করে আসছি। অনেকে হয়তো পারেনি রক্ষা করতে বিভিন্ন কারণে, কিন্তু আমাদের এখনও আছে। এবং এই চণ্ডী মণ্ডপটা আমাদের গৃহস্থ ঘরোয়া সংস্কার, পরিবারের বহু প্রাচীন সংস্কার, সেজন্য এটাকে আমরা বরাবর রক্ষা করে আসছি। এবং এই ইয়েতেই আমাদের এই বাস্তুকে কেন্দ্র করে অনেকগুলো সংস্কার আছে, যেমন নবান্ন এই বাস্তু থেকেই হয়। কালী পুজোর একটা অনুষ্ঠান হয় এই বাস্তুতে, কালী পুজোর দিন। এছাড়াও আমাদের কিছু সংস্কার আছে যেটা আমাদের এই বাস্তুকে কেন্দ্র করে হয়ে থাকে সারা বছর। সেজন্য এটা একটা বিশেষ গুরুত্ব আছে এই পুজোটার। হ্যাঁ, আপনাদের দুর্গাপুজো একটা বিশেষ একটা দিন আছে, সেই দিন একটা আপনারা বিশেষ কাজ করেন, সেটা কি? দুর্গাপুজোর দশমীর দিন। দশমীর দিন আমাদের পুজো যেটা হয়, গণেশ পূজা হয়, গদিতে হয়। সে গণেশ পূজার উদ্দেশ্যটা সেই দিন থেকে আমাদের কার্তিক পুজোর যে প্রস্তুতিটা শুরু হয়ে যায়। সেদিন আমরা সমস্ত আমাদের যারা কার্তিক ঠাকুর বানান, যারা সাজ দেন, তারপরে ধরুন যারা কার্তিক ঠাকুরের চালি বা অন্য আমাদের যারা কর্মচারী আছে, তাদেরকে সেদিন আমরা প্রত্যেককে ওই এক বস্ত্র দান করি। তাদেরকে অগ্রিম টাকা দেওয়া হয়, এগুলো বায়না যেটা বায়নানামা করা হয়। সেই দিন থেকে আমাদের এই কার্তিক ঠাকুরের উৎসবের যে ব্যাপারটা, পুজোর যে ব্যাপারটা শুরু হয়ে যায়। আচ্ছা, আমরা শুনেছিলাম যে দুর্গাপুজোয় আপনাদের এখানে একটা পূর্ণ বলি হয়, সেটাই ব্যাপারে যদি কিছু বলেন। দুর্গাপুজোর পূর্ণ বলি বলতে আমাদের এই চণ্ডী মণ্ডপকে কেন্দ্র করেই হয়। যেমন দুর্গাপুজোর পুজো হয়, আমরা বাড়িতে এই চণ্ডী থানায় এই দুর্গাপুজোর চণ্ডী পুজো দিই। এখানেই আমাদের নিজেদের পুষ্পাঞ্জলি দান করি, এখানেই সব কিছু হয়। এখানে আমার বলিটা ওই নবমীর দিন বলি দেওয়া হয়। ঠিক একই রকমভাবে দুর্গাপুজোর মতো হয়, শুধু সন্ধি পুজোটা আমাদের নেই। আমরা শুনে নিলাম তার কাছ থেকে আমাদের এই আদি বাস্তু মন্দিরের সম্পর্কে কিছু কথা শুনলাম। আরও আমাদের দেব সেনাপতি বাঁকে বিহারীর পুজো, তিনি জানিয়েছেন কি করে সেই পুজোটার স্টার্ট বা তার ব্যবস্থাটা কী ছিল, সেগুলো সব জানিয়েছেন। আমরা ফিরে যাচ্ছি আমাদের আবার সেই কুইজ প্রোগ্রামে। আদি প্রাচীন কার্তিক পুজো দেখতে আসা সকল দর্শনার্থীদের জানাই এসঙ্গীত.com-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আবার ফিরে এসেছি আমাদের সেই আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতায়। আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পাবেন আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের ওয়েবসাইট নাম এসঙ্গীত.com। আজকের এই পুরো অনুষ্ঠানটি পরিচালনা করছেন প্রেজেন্টেড বাই এসঙ্গীত, অর্গানাইজড বাই এসঙ্গীত.com, প্রেজেন্টেড বাই উড পালিশ অ্যান্ড NC Thinner, powered by Genius Spoken English Classes, co-powered by Devashish Devnath, yours financial advisor, cooperative by Utkorsho Ad Agency. অনেক বাচ্চারাই ভিড় করে গেছে অলরেডি কুইজের উত্তর দেওয়ার জন্য এবং তার মজা নেওয়ার জন্য। আমার প্রথম প্রশ্ন, কোন প্রাণী লম্বায় সবচেয়ে উঁচু? তুমি এসো। তোমার নাম আগে বলো। তোমার নাম? সিদ্ধার্থ রায়। আচ্ছা সিদ্ধার্থ, বলো এবার উত্তরটা। জিরাফ, একদম ঠিক। ওর জন্য একটা ছোট্ট উপহার তুলে দাও। এটা দিও না, ওই বাড়ির আছে। এবার আমার পরের প্রশ্ন, কোন প্রাণীর চোখের পাতা নেই? কোন প্রাণীর চোখের পাতা নেই? তুমি এসো। তোমার নামটা আগে বলো। অদ্বিতীয়া রায়, তাই তো? এবার বলো উত্তরটা। মাছ। আর আচ্ছা হয়ে যাবে, ও একটা বলেছে মাছ, তার জন্য একটা ছোট্ট উপহার ওর হাতে তুলে দিলাম। মাছ, অদ্বিতীয়া পেয়ে গেল। এবারে পরের প্রশ্ন, মাছ আর একটা আছে, সেটা কে বলতে পারে? তুমি এসো, তোমার নামটা আগে বলবে। হ্যাঁ,
প্রিয়জিৎ রায় প্রিয়জিৎ রায়, বাবা তুমি তো প্রিয় আমাদের। এসো এবার উত্তরটা বলো। মাছ বলেছে আর একটা, জল না না মাছ, কোন প্রাণীর পাতা নেই, চোখের পাতা নেই? একটা মাছ বলেছে আর একটা কি? হরিণের না না না, হরিণের না, হলো না, হলো না ওটা। তুমি এসো, তোমার নাম বলো। ঐতিহ্য সিনহা আচ্ছা এবার উত্তরটা বলো। যা ভুলে গেছে, ভুলে গেছে, তোমাকে ধরেছি কালকে, আজকে বলেছি কোন প্রাণীর চোখের পাতা নেই, একজন বলেছে মাছ, আর একটা আছে না। এবার তোমার নাম বলো, কৈশা সাহা এবার উত্তর বলো। উত্তর হচ্ছে সাপ একদম ঠিক, সাপ, মাছ আর সাপ। এখানে এসো, এদিকে এসো, এদিকে সামনে সামনে তাকাও, একটু হাততালি দাও। কোন প্রাণীর চামড়া পুরু এবং শক্ত, পুরু এবং শক্ত? আচ্ছা তুমি এসো, অনেকক্ষণ ধরে আমি করছে। তোমার নামটা একটু বলবে? প্রিয়াংশু রায় প্রিয়াংশু রায়, এবার উত্তরটা বলো। গন্ডার একদম ঠিক, কিন্তু এটা পুরস্কারটা অন্য কাউকে দিতে হতো, যাই হোক দিয়ে দাও পুরস্কার। একটু হাততালি দিন প্রিয়াংশুর জন্য, প্রিয়াংশুর জন্য একটু হাততালি হোক। ভারতের কোথায় সবচেয়ে বেশি গন্ডার পাওয়া যায়? গন্ডার, আর না একজন করে, আবার অন্য কাউকে সুযোগ দাও। গন্ডার পাওয়া যায় সবচেয়ে বেশি। এসো এখানে এসো, তোমার নাম বলো। সমজিৎ ঘোষ উত্তরটা? শ্মশান শ্মশান, শ্মশানে গন্ডার? বাবারে, কঙ্কাল বলিনি তো, গন্ডার বলেছি, গন্ডার। গন্ডার কে? না জলদাপাড়া, ওইভাবে বলেন না, জানলে হাত তুলেন। আয়ুষী এসো, তোমার নামটা বলো। আয়ুষী রায় আয়ুষী রায়, এবার উত্তরটা বলো। কাজিরাঙ্গায় কাজিরাঙ্গা, মানে হ্যাঁ ঠিক আছে, দিয়ে দাও ওকে, খুব সুন্দর। ওর জন্য একটু জোরে হাততালি হোক আয়ুষীর জন্য। সবই আপনার। কোন প্রাণী মুখ দিয়ে মল ত্যাগ করে? কোন প্রাণী? এই যে চলে এসো, তুমি এসো, তুমি আগে উঠিছ, তুমি এসো, তোমার নামটা আগে বলো। জিৎ চৌধুরী উত্তরটা বলো। বাদুর একদম ঠিক, বাদুর। ওকে দিয়ে দাও একটা ছোট্ট গিফট। এক ধরনের হরিণ কোনো মতেই জল পান করে না, সেটা কোথাকার? তার একটা নাম আছে, সেই হরিণটার নাম আছে, আর জায়গাটার নাম বলতে হবে। কোথাকার হরিণ, তার নাম আছে। তুমি এসো দেখি। বললাম যে এক শ্রেণীর হরিণ কোনো মতেই জল খায় না, সেটা কোথাকার, কি নাম? হাত তুলুন, হাত তুলুন। আচ্ছা দেখি, তুমি একবার বললে তো মনে হয়। এসো এখানে এসো, বলো। আফ্রিকান কৃষ্ণমৃগ। হ্যাঁ, আফ্রিকান কৃষ্ণমৃগ বা কৃষ্ণ সায়র মৃগ। দিয়ে দাও ওকে। এই যে তোমার জন্য একটা ছোট্ট গিফট। কোন প্রাণী বোবা? বোবা সব ঠেলা খেয়ে আসছে, বুঝতে পারা যাচ্ছে, ঠেলা খেয়ে আসছে। তোমার নামটা আগে বলো। অর্ণব সাহা অর্ণব সাহা, না আর ঘোরানো যাবে না, থতমত খেয়ে যাবে। এবার উত্তরটা বলো। জিরাফ একদম ঠিক, জিরাফ, কিন্তু এটা অন্য জিরাফের উত্তর। গরু না গরু কোনটা? কাউ কাউ, চারটি পাকস্থলী, প্রাণী গরু। কোন প্রাণীর চারটে পাকস্থলী আছে? চারটে পাকস্থলী। না তোমার হয়ে গেছে, যে পেরে গেছে। তুমি এসো, তুমি এসো, তোমার নামটা আগে বলো। অভিজিৎ সাহা উত্তরটা বলো। গরু
একদম ঠিক গরু, একদম ঠিক গরু। এনো তোমার জন্য একটা ছোট্ট উপহার। এবারে বলি এটা খুবই সোজা, কিন্তু আশা রাখবো যে এদিক থেকে যেন হাত ওঠে। একটু চেপে যা, একটু দূরে সরো, একটু দূরে সরো, আর একটু দূরে, একটু চাপো, একটু চাপো। হ্যাঁ, এদিক থেকেই ডাকবো। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়? এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আস্তে আস্তে, সবাই হাত তুলেছে। আপনি আসুন, হ্যাঁ আপনি আসুন এখানে, আপনি আসুন আস্তে, একটু আস্তে আস্তে। আপনার নামটা আগে। অরুণিমা রয়। অরুণিমা রয়। উত্তরটা? সুন্দরবন। সুন্দরবন, একদম ঠিক। সুন্দরবনের উত্তর দেওয়ার জন্য আপনাকে একটা ছোট্ট উপহার। গুজরাতের গির অরণ্যে এক শ্রেণীর প্রাণী অনেক বেশি। আচ্ছা, এবার উনি হাত তুলেছেন, সত্যিকারের, হ্যাঁ আপনি আসুন। এতক্ষণ তিনি হেল্প করে গেছেন, এখন নিজেই এসছেন। আপনার নামটা একটু বলবেন। নির্মলেন্দু রায়। নির্মলেন্দু রায়। উত্তরটা? সিংহ। একদম ঠিক, সিংহ। দাদার জন্য অনেক লেখাপড়া করবেন, তার জন্য দুটো পেন দেওয়া হলো তাকে। হাতির সুরে কতগুলি মাংসপেশি আছে? হাতির সুরে কতগুলি মাংসপেশি আছে? হাতির সুরে, একটু চেপে যাও বাবা, এই ক্যামেরা চেপে যাচ্ছে, ক্যামেরায় ছবি আসছে না, একটু চেপে যাও। হাতির সুরে কতগুলি মাংসপেশি আছে? তোমার হয়ে গেছে বাবা, একবার করে সবাই। হাতির সুরে কতগুলি মাংসপেশি আছে? পারবে কেউ? হাতির সুরে। এখানে আসুন, এখানে আসুন। আপনার নামটা আগে বলুন, আপনার নামটা আগে বলুন। তন্ময় মিত্র। এবার উত্তরটা? 40,000। একদম ঠিক, 40,000। ওই জন্য ওনাকে ডেকে নিলাম, ওনার জন্য একটা ছোট্ট উপহার আমরা তুলে দিলাম। মেরু অঞ্চলে এক রকমের ভল্লুককে দেখতে পাওয়া যায়, সেই ভল্লুকটার একটা আলাদা নাম আছে, নামটা কি? মেরু অঞ্চলে এক প্রকার ভল্লুক দেখা যায়। ওই যে তোমার হয়ে গেছে বাবা, তুমি এসো, তুমি এসো। বাংলায় বলো, বাংলায়। পোলার বিয়ার, ইংলিশে না, ওটা পোলার বিয়ার নাম না, আছে অন্য নাম আছে। তোমার হয়ে গেছে, আর নেবো না। হ্যাঁ আসো, যা আমি বলবো বলে বসে যাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, তো ওকে দেখে নিচ্ছি। আগে নামটা বলবে তোমার। রিঙ্কি দাস। এদিকে এসো, এদিকে এসো। রিঙ্কি দাস। উত্তরটা? সাদা ভাল্লুক। একদম ঠিক, সাদা ভাল্লুক বা শ্বেত ভাল্লুক। আপনার উপহারটা নিয়ে যান, এদিকে আসুন, সামনে আসুন। এই যে একটা ছোট্ট উপহার আপনারা তুলে দিলাম। বর্তমানে শ্বেত হস্তি কোন দেশে পাওয়া যায়? কোন দেশে শ্বেত হস্তি, সাদা হাতি যাকে বলে? এই যে হাত তুলেছেন, আসুন। আপনার নামটা আগে বলবেন, এখানে আসুন আগে, নামটা বলুন। জয়ন্ত ঘোষ। জয়ন্ত ঘোষ। উত্তরটা? থাইল্যান্ড। একদম ঠিক, থাইল্যান্ড। থাইল্যান্ড, একদম ঠিক বলেছেন, থাইল্যান্ড। এটা পারবে তোমরা। মানুষের সব থেকে উপকারী প্রাণী কোনটি? ওই যে ও হাত তুলেছে, এখানে এসো, তুমি এসো, নেমে এসো, নেমে এসো, নেমে এসো। ও আচ্ছা, তোমার নামটা আগে বলো তো। প্রিয়সী রায়। প্রেয়সী রায়। আচ্ছা, এবার উত্তরটা বলো। গরু। একদম ঠিক, গরু। গরু। প্রেয়সী রায়ের জন্য একটা ছোট্ট উপহার। স্থলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী কোন প্রাণী? দ্রুতগামী কোন প্রাণী? ওই যে হাত তুলেছে, দেখি, এসো 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 এসো। তোমার নামটা আগে বলবে। শ্রেয়স পাল চৌধুরী। চিতাবাঘ। হ্যাঁ, চিতাবাঘ। একদম ঠিক, চিতাবাঘ।
শ্রেয়াস পাল চৌধুরীর জন্য একটা ছোট্ট উপহার। আর জলচর প্রাণীদের মধ্যে সবথেকে দ্রুতগামী কে? জলচর প্রাণীর মধ্যে সবচেয়ে দ্রুতগামী তুমি তো না জানি, তুমি জলচর না। কেউ পারবে? জলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী কি? দ্রুতগামী কোন প্রাণী? তোমার হয়ে গেছে একবার, আসুন না, আর আইডিয়া দিয়ে বলুন, আগে নামটা বলুন। অর্পিতা রায় বলুন। শার্ক, ওটার বাংলাটা একটু বলুন। হাঙর। হ্যাঁ একদম ঠিক, হাঙর, এটাই শুনতে চাইছিলাম, হাঙর। ওনার জন্য একটি উপহার। থ্যাংক ইউ। কোন প্রাণী না খেয়ে, না শ্বাস প্রশ্বাস নিয়ে অনেক দিন বেঁচে থাকতে পারে, অনেক দিন বাঁচে? তুমি বলেছো একবার বলেছো না? তাহলে সামনে কেউ? কোন প্রাণী না খেয়ে শ্বাস প্রশ্বাস না নিয়ে অনেক দিন বাঁচে? কোন প্রাণী? একজন একবারই। কেউ পারবে? কোন প্রাণী? তুমি তো পেরেছো, পাওনি? আসো, নাম বলো। এখানে চলো, আগে তোমার নাম বলো। এদিকে। হ্যাঁ বলো, নাম বলো। প্রিয়জিৎ রায়। এবার উত্তরটা বলো। না, পিঁপড়া না, হলো না। তুমি তো হয়েছে বাবা, অনেকবার হয়েছে, কতবার দেবো বাবা? আর কেউ? কে? আচ্ছা আমি উত্তরটা বলে দিচ্ছি তাহলে। উত্তরটা হচ্ছে কচ্ছপ। কোন প্রাণীর দৃষ্টিশক্তি নেই? দৃষ্টিশক্তি মানে দেখার ক্ষমতা নেই। কোন প্রাণীর দেখার ক্ষমতা নেই? তুমি হাত তুলেছো, এসো, নাম বলো। সুজয় কুণ্ডু। এদিকে দেখো, নামটা বলো। সুজয় কুণ্ডু। উত্তরটা বলো। সাপ। না, হলো না। এসো, এখানে এসো, নাম বলো আগে। তৃষিতা ঘোষ। উত্তর? বাদুর। না, হলো না। সাপ না, বাদুর না, খুবই ছোট্ট জিনিস। এখানে আসো না, পিঁপড়েও না, মানে ওটা হাত দিলে ছোট হয়ে যায়। বলো তোমার নাম কি? শুভম। উত্তরটা বলো। না, পেঁচা না, আসুন, আপনার নামটা আগে বলুন। করবী সেন। হ্যাঁ একদম ঠিক, কেঁচো। হ্যাঁ ঠিক আছে, কেঁচো। পাকিস্তান রাষ্ট্র গঠন। পারলে হাত তুলবেন, উত্তর আসছে ওখান থেকে। কোন সাল? এটা কোশ্চেনটা হচ্ছে দেশ বিভাগ, স্বাধীন ভারতের জয়, পাকিস্তান রাষ্ট্র গঠন কোন সালে? এই তিনটে জিনিস একসঙ্গে। খুবই সোজা। আমি শুধু জিনিসগুলো বলে ভাগ করেছি। হাত তুলেছে, ওই যে হাত তুলেছে, আপনি আসুন। আপনার নামটা আগে বলবেন। সুস্মিতা রায়। উত্তরটা? 1947। হ্যাঁ একদম ঠিক, 1947 সাল। 1947 সাল। আপনার জন্য একটা ছোট্ট উপহার। সাল। এবার সালটা বলে দিলাম, চাপ রাখলাম না। 1953 সাল। একজন বিখ্যাত লোক এভারেস্টকে জয় করেছিল, তার নাম কি?
এভারেস্ট জয় করেছিল 1953 সালে? আসুন আসুন, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, হ্যাঁ আসুন আসুন আসুন। এখন হবে না, দাঁড়াও, ডেকে নিয়েছি, দাঁড়াও। এখানে আসুন না, কাছে আসুন না, কাছে আসুন। আপনার নামটা আগে বলবেন। অর্ক মণ্ডল। উত্তরটা? তেনজিং নরগে। তেনজিং নরগে, একদম ঠিক, তেনজিং নরগে। এই যে আপনার গিফটটা, গিফটটা। আরেকজন আছে সঙ্গে, আরেকজন আছেন ওই একই সালেই, তার নামটা কি? আসুন, আপনি আসুন, আপনার নামটা আগে বলুন। সুমি ঘোষ। উত্তরটা? এডমন্ড হিলারি। একদম ঠিক, এডমন্ড হিলারি। আপনার গিফটটা? গান্ধী বুড়ি, তার আসল নামটা কি? আপনার রয়ে গেছে, আর হবে না। এখানে এসো। আচ্ছা, আবার হবে, আর দিব তো, আছি তো। তোমার নামটাকে বলো। শ্রেয়াঙ্কা পাল চৌধুরী। শ্রেয়াঙ্কা পাল চৌধুরী। উত্তরটা? মাতঙ্গিনী হাজরা। একদম ঠিক, মাতঙ্গিনী হাজরা। একটু জোরে হাততালি হোক। ইতিহাসের প্রশ্ন থেকে পেরে গেছে, তোমার জন্য একটা ছোট্ট গিফট। একজনকে আমরা দেশপ্রিয় বলে আখ্যা দিই, তার নাম কি? দেশপ্রিয়, দেশপ্রিয়। না 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 না, ভুলভাল নাম বলছেন। দেশপ্রিয়, দেশপ্রিয় বলে আমরা ডাকি, কিন্তু তার আসল নাম কি? হ্যাঁ, চলে আসুন। আপনার নামটা আগে বলবেন। শুভঙ্কর সরকার। উত্তরটা? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। না, দেশবন্ধু, দেশপ্রিয় বলেছি আমি, দেশবন্ধু নয়, দেশপ্রিয়। আপনি পেরেছেন। আচ্ছা, আপনার কাছে উত্তরটা জেনে নি, কি বলছেন? রাসবিহারী বসু। না না না, হলো না, হলো না। হ্যাঁ বলুন, আপনি আসুন, কাছে আসুন। আপনার নামটা? আমার নাম কুন্তল দাস। উত্তরটা? দেশপ্রিয় বীরেন্দ্র শাসন। না, হলো না। আমি বলে দিই, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। আমরা একজন কবিকে ভানু সিংহ বলে ডাকি, আখ্যা দিয়েছি, ভানু সিংহ। ভানু সিংহ, আপনি আসুন, আপনি আসুন। আচ্ছা, আসুন আসুন আসুন। বাপরে, আপনার দাপাদাবি দেখে আর পারলাম না, না দেখে। একটু নামটা বলবেন। পৌলমী রায়চৌধুরী। পৌলমী রায়চৌধুরী। উত্তরটা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, একদম একদম ঠিক, রবীন্দ্রনাথ ঠাকুর। এখন খুব সোজা সোজাই যাব। কথাশিল্পী কোন লেখককে বলে? কথাশিল্পী। হ্যাঁ, আসুন 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 আসুন, চলে আসুন, চলে আসুন। আপনার নামটা আগে বলবেন, নামটা। এখানে আসুন। প্রীতম রায়। উত্তরটা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একদম ঠিক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, বাংলার আকবর আমরা কাকে বলে থাকি? বাংলার আকবর, বাংলার আকবর, বাংলার আকবর। তিনি, তার সময় থেকেই মুদ্রাটা প্রচলন হয়েছিল, বাংলার আকবর। হাত তুলেছে, তুমি বলেছিলে তো একবার, না বলেছো তো? আর না, কে? চলে এসো, এখানে আসো। আপনার নামটা আগে বলুন। আমার নাম অমিত চক্রবর্তী। হুসেন শাহ। হুসেন শাহ, একদম ঠিক। আপনার জন্য একটা ছোট্ট, এদিকে আসুন, ক্যামেরায় আসবেন, আর একটু ছোট্ট উপহার। আমরা মাস্টারদা কাকে বলতাম? মাস্টারদা। আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আপনার নামটা আগে বলবেন। দেবজানী রায়। দেবজানী রায়। উত্তরটা? মাস্টার সূর্য সেন। সূর্য সেন, একদম ঠিক। আপনার জন্য এই ছোট্ট উপহারটি। একটু জায়গা ছেড়ে দিন, একটু পিছিয়ে যান। আচ্ছা, চাইনিজ, চাইনিজ ওয়াল, চাইনিজ ওয়াল মানে দেওয়াল, চাইনিজ দেওয়াল কাকে বলতো? চলে আসুন। না না, হয়ে গেছে, না না না, বলেন না।
হ্যাঁ বলুন। আমার নাম তপন সাহা, গোষ্ঠ গোপালকে। হ্যাঁ একদম ঠিক, গোষ্ঠ গোপালকে আপনার নিয়ে যান উপহারটা, ছোট্ট উপহারটা। পারবেন জানি, দেখবেন কলকাতার বাসে আগে থেকে হাত তুলে আছেন, কলকাতার বাসে লেখা থাকে বি বা দি। এই যে বি বা দি তিনজনের নাম কে? চলে আসুন, চলে। আরে ওইভাবে বলুন। বিনয় বাদল দীনেশ। বিনয় বাদল দীনেশ, একদম ঠিক। আপনার জন্যই ছোট্ট উপহারটা। আর একটা খুবই ইজি হিস্ট্রি থেকে, লাল বাল পাল, তিনজনের নামই কিন্তু সঠিক বলতে হবে। আপনার হয়ে গেছে, আপনাকে আর নেব না। যার হয়ে গেছে তাকে আর ডাকবো না, চলে আসুন। আপনার নামটা? মুকুল সরকার। উত্তরটা? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। একদম ঠিক, একদম ঠিক। আমরা আজকে এসঙ্গীত.com-এর পক্ষ থেকে মালদার প্রাচীন আদি কার্তিক পুজোর পরিক্রমা করছি দুদিন ধরে এবং কুইজ করছি। আপনারা দেখতে পাবেন সমস্ত জিনিসটাই আগামীকাল থেকে এসঙ্গীত.com-এ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বব্যাপী এটি দেখা যাবে। আমরা যে বাড়িতে এই পুজোর ব্যাপার নিয়ে করছি, সেই বাড়ির যে প্রথম পুজো প্রচলন করেছিলেন তার নামটা বলতে হবে, রায় পরিবার বাদ দিয়ে। এখানে আসুন, 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 এখানে আসুন। আগে আপনার নামটা বলুন। স্বপন সাহা। উত্তর? কালু সাহা। না না, উত্তরটা বলছি, উত্তর। কিসের বলেন? কার্তিক পুজোটা যে শুরু হয় প্রথম কোন প্রজন্ম থেকে? হ্যাঁ আসুন, এখানে আসুন, বলুন। জহর দাস, মনমোহন সাহা। একদম ঠিক, একদম ঠিক। আজকের মতো আমরা কুইজে কীট পতঙ্গের মধ্যে কাদের সংখ্যা বেশি? কীট পতঙ্গের মধ্যে, তোমার হয়ে গেছে, কীট পতঙ্গের মধ্যে কাদের সংখ্যা বেশি? তোমারও হয়ে গেছে। কে পারবে? না, ওরকম করে বললে হবে না উত্তর। এসো, তুমি এসো, তোমার নাম বলো। দেবপ্রিয় দাস। এবার উত্তরটা বলো। মশা। মশা না, মশা না। কীট পতঙ্গের মধ্যে কাদের সংখ্যা বেশি? তোমার হয়ে গেছে বাবা, আর হাত তুলো না। বল, কীট পতঙ্গের মধ্যে কাদের সংখ্যা বেশি? কাদের সংখ্যা বেশি? এসো, তুমি এসো, তোমার নামটা বলো। সুস্মিতা সাহা। সুস্মিতা শাহ, উত্তরটা বলো। পিঁপড়ে। একদম ঠিক, পিঁপড়ে, পিঁপড়ে। এই যে তোমার জন্য এই ছোট্ট উপহারটা। এই না না না, পা করতো না। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত বেশি হয়? বৃষ্টিপাত, এসো, তোমার নামটা আগে বলবে। শুভজিৎ দাস। উত্তরটা বলো। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরের উত্তর অংশে। বাহ, অনেক বড় বলে দিয়েছি, একটু জোরে হাততালি হোক ওর জন্য। খুব বড় বলে দিয়েছে, আমি দুটো শুনতে চেয়েছিলাম, দার্জিলিং আর জলপাইগুড়ি। ও বেশি বলেছে, তার জন্য ওর জন্য একটা ছোট্ট উপহার তুলে দিলাম ওকে। এই আমরা আগামী দিনও আবার ফিরে আসবো আপনাদের কাছে এসঙ্গীত.com। দেখতে থাকুন এসঙ্গীত.com। গাছ লাগান, প্রাণ বাঁচান, ডেঙ্গু থেকে সাবধান। আপনি যে জায়গায় বসবাস করেন সেই জায়গায় এবং আসুন আপনারা আপনাদের আগত দর্শনার্থীদের জানায় ফুলবাড়ি বিদ্যুৎ বাহিনী ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
মেলায় আগত দর্শনার্থীরা কেউ একই জায়গায় ভিড় করবেন না বা ঠেলাঠেলি করবেন না। মেলায় আগত মা বোনেদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের নিজ নিজ অলংকার ও পাস আপনার বিপদ এনে দিতে পারে, তাই অতি সত্বর পুলিশ কর্তৃপক্ষ অথবা অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ গাছ লাগান, প্রাণ বাঁচান। আপনারা কার্তিক পুজোর মেলার যে সমস্ত জিনিসগুলো হয় আমরা এক এক করে সব তুলে ধরবো। মেলার যে আকর্ষণীয় জিনিস যেটাকে আমরা ঝিল্লি বলি, খুব ছোটোবেলা থেকেই আমাদের এই কার্তিক পুজোর মেলায় যখন আসতাম এটা একটা আকর্ষণীয় জিনিস ছিল ঝিল্লি। আমরা দেখছি ঝিল্লি বিক্রেতা সে কাস্টমারদের মধ্যে বিক্রি করছে, কিন্তু তার কাছে আমরা জেনে নেব যে এই ঝিল্লিটা কেমন করে তৈরি হয়, কি তার মাহাত্ম্য, সেটা একটু ওনার কাছ থেকে জেনে নেব। বলছি, হ্যালো, আপনি যে মেলায় আসছেন কত বছর ধরে মেলায় আসছেন? আমরা প্রায় 15-20 বছর থেকে মেলায় আসি। 15-20 বছর ধরে। তার আগে আপনার আগের যারা ছিলেন তারাও কি আসতো এই মেলায়? আসতো, বাবারা আসতো, হ্যাঁ। তারপরে বাবাদের মৃত্যুর পরে আমরা এই দোকানটা করছি আর কি। বহু পুরনো ব্যবসা এটা আপনাদের। আচ্ছা, আপনারা যে ঝিল্লিটা তৈরি করেন কি করে করেন? এটা ধরেন বেসন দিয়ে তৈরি হয়, তারপরে লুলি ময়দার তৈরি হয়, হ্যাঁ, গুড় আছে, চিনি আছে, এই হয়। মুরগি তৈরি হয় আপনার গুড় দিয়ে, খই দিয়ে মুরগি তৈরি হয়। আগে যে 15 বছর আগে যেমন বিক্রি করতেন আর এখনকার বিক্রির মধ্যে তফাৎটা কি এসছে? তফাৎ দেখুন, মেলাটা আস্তে আস্তে বড় হচ্ছে, লোক সংখ্যা বাড়ছে, মেলায় প্রচুর ভিড় হচ্ছে, কিন্তু এইবার এই যে 500 টাকা এবং 1000 টাকার নোটের জন্য মেলায় লোক কম, বেচাকেনা খুবই কম, দোকানদারদের মাথায় হাত। মানে যেহেতু এটা আপনাদের প্রচলিত ব্যবসা, বংশ পরম্পরার ব্যবসা, সেই জন্য আপনারা করছেন আপনাদের মনের তাগিদে। আমরা মেলাটা চালিয়ে যাচ্ছি, কিন্তু এইবার আমাদের খুব লস। মেলায় আপনার লোকজন খুব কম, ভিড় কম, হ্যাঁ। 500 টাকা 1000 টাকার নোটের জন্য মানুষ জিনিসপত্র ক্রয় করতে পারছে না, বুঝলেন, খুব লস এবার মেলায়। আচ্ছা, আমরা শুনলাম তার কাছ থেকে যে মেলায় এবার লোক কম হয়েছে এবং কেনাকাটি একটু কম হচ্ছে নোটের সমস্যার জন্য, কিন্তু তারা এটা যেহেতু প্রচলিত ব্যবসা এবং পুরনো ব্যবসা, বংশগত ব্যবসা, সেই জন্য মনের তাগিদে। আপনারা শুনলেন ঝিল্লি বিক্রেতারা বলল তাদের এবার মেলায় দর্শক কম, দর্শনার্থী কম, বিক্রিবাট্টাও কমে গেছে আমাদের এই 500 এবং 1000 টাকার নোটের সমস্যার জন্য। যেহেতু এটা প্রচলিত ব্যবসা এবং বংশগত পরম্পরায় ব্যবসা করে আসছেন, সেই জন্য মনের তাগিদে তারা আমাদের এই কার্তিক পুজোর মেলায় প্রত্যেক বছরই আসেন, আগামী বছরও আসবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। ভেটের খই এই মেলা 10 টাকা শো, এই মেলা ছাড়া অন্য মেলা কোথাও পাওয়া যাবে না। এই কার্তিক পূজার মেলা আমরা আবার চলে আসলাম আমাদের একটা পুরনো ঐতিহ্যের কাছে, ভ্যাটের খই, এটাকে আমরা বলি ভ্যাটের খই। আমরা ছোটোবেলাতেও যখন কার্তিক পুজোর মেলায় আসতাম তখন এই ভ্যাটের খইয়ের একটা ইন্টারেস্টই আলাদা ছিল, আমাদের মধ্যে একটা আনন্দই আলাদা ছিল। মেলায় ঝিল্লি এবং ভ্যাটের খই যদি না কিনতাম তাহলে মনে হতো যে মেলাটাই বোধহয় ঘোরা হলো না। এবার আমরা জেনে নেব তাদের কাছ থেকে এই ভ্যাটের খই, এই ভ্যাটের খই কি দিয়ে তৈরি করেন আপনারা? এটা জল দিয়ে, আমরা জলে একটা ঢ্যাপ হয়, ঢ্যাপের মধ্যে জল দিয়ে আমরা তৈরি করি। শালুক ফুলের থেকে একটা বিচি থেকে বের করে বালি দিয়ে ভেজে টেজে আমরা এই মেলাটাতে উৎফল করি। অন্য মেলায় কোথাও পাওয়া যাবে না, এই কার্তিক পূজার মেলাতে পাওয়া যায়, ফুল বাড়িতে অন্য কোথাও কেউ পাবে না। আচ্ছা, ভালো কথা। আপনারা কি এই ব্যবসাটা কত বছরের পুরনো? বছরে একবার করি, কিন্তু পুরনো ব্যবসাটা হলো 100 বছরের উপরে। মানে আগে আপনার বাবারা কাকারা করে এসেছেন, তারপর আপনারা করছেন? করছে আমি ছেলে, বাবা এটা আমি ছেলে। আচ্ছা, আগামী প্রজন্মকে কি এই ব্যবসায় রাখবেন ভাবছেন? যে এই ব্যবসা যতদিন কার্তিক পূজার মেলা থাকবে সেই ব্যবসা, এই ব্যবসা করেই যাব আমরা। আচ্ছা, আগে যখন ব্যবসাটা করতেন এখনকার আজকের দিনের ব্যবসার মধ্যে তফাৎটা কি? তফাৎটা কি, টাকা পয়সার জন্য বিক্রি টিকিট একটু কম হচ্ছে, আগে বিক্রিটা বেশি হতো, এখন কম হচ্ছে। শুনে নিলেন সবার মুখে একই কথা, সেই টাকা 500 টাকা আর 1000 টাকার জন্য এবার মেলায় দর্শনার্থী থাকলেও কেনার কোনো উপায় নেই, বা তারা যে 500 টাকা 1000 টাকা নিয়ে নেবে তার বিনিময়ে যে ভাটের খই দেবে বা ঝিল্লি দেবে এগুলো হয়ে উঠছে না, এবার নোটের সমস্যায়। দেখা যাক আগামী বছর কার্তিক পূজায় তাদের মুখে আমরা হাসি ফোটাতে পারি কিনা। তারা তাদের বাম দিক দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলুন এবং অপরকে চলার অথবা অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করুন। প্রবেশ করবেন না, কখনোই ধূমপান করবেন না, কোন রকম বৈদ্যুতিক খুঁটি এবং আতশবাজি পোড়াবেন না।
কোন রকম বৈদ্যুতিক খুঁটিতে হাত দেবেন না বা ঠেলাঠেলি করবেন না। আমরা চলে এসেছি মেলার আরেকটি আকর্ষণীয় জিনিস জিলেপি। এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের ভাটের খই এবং ঝিল্লির সম্পর্কে, তাদের কাছে কথা শুনলাম। মেলায় যখন আসি আমাদের কাছে যদি এই তিনটে জিনিস না থাকে তাহলে মনেই হয় না যে আমরা মেলায় এসেছি। আমরা জেনে নেব তার কাছ থেকে তার ব্যবসা কতদিনের পুরনো, কতদিন ধরে আছেন। আপনি এই জিলেপি কতদিন ধরে মেলায় বেচছেন? মেলা 10 বছর ধরে করছে এখানে। 10 বছর আগে আপনার কেউ জেনারেশনে এটা ব্যবসা করতো? তো আমরা ঠাকুর দাদারা করতো। তো মানে এটা পুরনো ব্যবসা। তো আগের পুরনো ব্যবসা আর আজকের এই দিনের ব্যবসার সঙ্গে কি তফাৎ আছে? অনেক তফাৎ আছে। আগে দাম কম ছিল, এখন দাম বেশি আছে। এখন দামটা বেশি আছে। আচ্ছা, আপনার মানুষের মানে মানুষ কিরকম, কাস্টমার কিরকম কিনছে আপনাদের কাছে? তোমার টাকার জন্য অসুবিধা হচ্ছে। 500-1000 চলছে, নিতে পারছে না গো। খুচরোর জন্য অসুবিধা হয়ে পড়েছে। তাহলে এবার বেশি আপনাদের তো লাভ বোধহয় সেভাবে হলো না। লাভ হবে না, আমাদের লস হবে। তাহলে পরের বছর কি আপনারা আসবেন এই মেলায়? হ্যাঁ, আসবো। কেন আসবেন? আপনার তো লাভ হচ্ছে না। না হলে আসবো না, লাভ না হলে আসবো না। লাভ না হলে আসবেন না, মনের তাগিদে ব্যবসা করতে আসবেন না। শুনে নিলাম তার কাছ থেকে সেই একই সমস্যা, খুচরো টাকা 500 টাকা এবং 1000 টাকার জন্য এবার মেলায় খুব বেচা কেনাটা খুব কম হয়েছে, সেটাই তাদের ক্ষোভ। আশা রাখছি যে আগামী বছর তাদের ব্যবসা ভালো হবে। সুযোগ করে দিন। মনে রাখবেন, আপনি নিজের প্রতিমা দেখুন, অন্যকে দেখার ব্যাপারে সম্পূর্ণরূপে সহযোগিতা করুন। আপনার ব্যবহারই আপনার পরিচয়। মেলায় পড়ে থাকা কোনো বস্তু বা কোনো পদার্থে হাত দেবেন না। এই বস্তু বা পদার্থ আপনার বিপদ এনে দিতে পারে। তাই অতি সত্বর পুলিশ কর্তৃপক্ষ অথবা অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করুন। মেলায় দর্শনার্থীদের জানাই, কেউ যানবাহন নিয়ে মেলায় প্রবেশ করবেন না। আপনারা আইন শৃঙ্খলা বজায় রাখুন। খেলাখেলি করবেন না। মেলায় আগত মা বোনেদেরকে বিস্ফোরক পদার্থ ব্যবহার করবেন না অথবা বিস্ফোরক পদার্থ নিয়ে প্রবেশ করবেন না। কখনোই ধূমপান করবেন না। কোন রকম সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এবং মোবাইল ব্যবহার করবেন না। আমরা চলে এসেছি মালদার প্রাচীন কার্তিক পুজো যেখানে হয় সেই বাড়ির ভেতরে একেবারে রায় পরিবারের কাছে আমরা চলে এসেছি। আপনারা সবাই দেখছেন রায় পরিবারের সকল সদস্যা এবং খুদেদেরকে। আমার পাশে একজনকে পেয়ে গেছি, তার কাছ থেকে আমরা কিছু কথা জেনে নেব। আপনাদের এই কার্তিক পুজোটা কত বছরের পুরনো? আমাদের এই কার্তিক পূজা, আমাদের যা নলেজ আছে তাতে 350 বছরের ওপরে এটা। হ্যাঁ, আনুমানিক 350 বছর। আচ্ছা, আপনাদের পিতামহ বা পিতারা যারা করতেন তারপর থেকে আপনারা এই পুজোটা চালিয়ে যাচ্ছেন সেইভাবে, সেই সমারোহে? ঠিক আগেকে যেমনভাবে হয়ে এসছে আজ পর্যন্ত আমরা যেভাবে দেখে এসেছি। এবং এখানে বিশেষত্ব হচ্ছে যারা যে কাজটা করতো এই প্রতিমার ব্যাপারে, যারা সোলার সার্চ করছে বা যারা প্রতিমা বানাচ্ছে বা যারা ভটকা দিচ্ছে, তারাও ঠিক বংশ অনুক্রমে আমাদের মতোই তারাও যেন তার ছেলেরা, তার বাবারা যেমন করে এসছে, ঠিক সেই বংশ অনুক্রমে তারাও যেন চালিয়ে যাচ্ছে পুরোপুরি এটা। আচ্ছা, আপনাদের এই যে পুজো, যে কার্তিক যে আছে, আমরা আপনাদের বাস্তুঘরেও কার্তিককে দেখলাম, সেই কার্তিক আর এই কার্তিক কি একই? একই কার্তিক। একই কার্তিক। আচ্ছা, এই কার্তিকের আপনারা কি নাম দিয়েছেন? আমরা মানে বাঁকা বিহারি হিসাবেই সম্বোধন করে থাকি। আচ্ছা, বাঁকে বিহারি এটা কেন? বাঁকে বিহারি অ্যাকচুয়ালি ওনার নাম ছিল, এটা মানে শিবের দেওয়া একটা নাম, সেই নামে মানে পরিচিত ছিলেন উনি। আচ্ছা, আপনাদের কার্তিক পূজায় প্রায় যবে থেকে শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে, তবে থেকে এখনো পর্যন্ত তো প্রচুর লোক আসছে। তো আপনারা এই মেলাটা কতদিন কন্টিনিউ রাখবেন? এটা অ্যাকচুয়ালি প্রতি বছরই আমাদের 4 দিন হয়, ঠিক সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর মতো। তো সেই হিসাবে আমাদের বিসর্জন এবছর ছিল রোববার দিন। কিন্তু যেহেতু রোববার দিন প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন আসে, এখানে আমাদের সমাগম হয়, তো তাদের সবার সুবিধার্থে এবং যারা মেলা করতে এসছেন এবং তাদের যাতে বিক্রি বাট্টা আরও ভালো মতো হয়, রোববার যাতে পাবলিক আরও বেশি এসে তাদের যাতে কেনাকাটা ঠিক মতো হতে পারে, তাদের কথা মাথায় রেখে এটাকে আমরা একদিন এক্সটেন্ড করেছি এবং এটা বিসর্জন হবে সোমবার দিন। আচ্ছা, আপনাদের বিসর্জনের সেরকম কিছু একটু উৎসাহী কিছু জিনিস বা
আকর্ষণীয় কিছু? বিসর্জনে আমাদের খুবই আকর্ষণীয় থাকে, যেমন বিসর্জনে যেটা আমাদের পাশেই ফুলবাড়ি ঘাটে বিসর্জন হয় এবং সেখানে 1 থেকে 1.5 ঘন্টা আমরা আতশবাজি একটা খেলা হয় সেখানে, এবং সেটা দেখবার জন্য পুরো মালদা শহরের সমস্ত জনগণ সেখানে জমায়েত হন এবং সেটা বিভিন্ন রকম নতুন নতুন বাজি সেখানে দেখানো হয়, যেটা নর্মালি আমরা দেখতে পাই না। সেসব বাজি এবং ঘাটের ধারে উন্মুক্ত আকাশের নিচে সেই বাজি দেখা আনন্দই একদম আলাদা। সেই জন্যে এখানকার লোকাল তো প্রত্যেকেই আসেন, বাইরে থেকে প্রচুর লোক সেই রাতের বেলাও কিন্তু দেখতে আসেন। আমরা শুনে নিলাম তার কাছ থেকে কার্তিক পুজো সম্পর্কে সমস্ত কথা, এবং ভাসানের দিনও তিনি জানিয়ে দিলেন যে অজস্র দর্শনার্থীর জন্য রোববারে বিসর্জন হওয়ার কথা ছিল, সেটা করছেন তারা সোমবার দিন। আপনারাও শুনে থাকলেন, আসবেন সেই সোমবার দিন ঘাটের ধারে আতশবাজির খেলা দেখতে। আমরা ফিরে যাচ্ছি আমাদের সেই কুইজ প্রতিযোগিতায়। সেই রাজা নাম তিনি অভিনয় করেছিলেন, তার নাম কি? আপনি আসুন, 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 আপনার নাম বলুন। আজকাল মানুষ একটা টিভিতে আনন্দ অভিনয় করে, যে কোনো অনুষ্ঠান টিভিতে দেখতে পাই, টিভির মাধ্যমে দেখতে পাই। তো যখন এখানে তো সবাই আসতে পারে না, অনেক বয়স্ক মানুষ এখানে আসতে পারে, তারা যখন এই টিভিতে বসে কার্তিক পূজার সব কিছু দেখবে, তাদের কাছেও একটা শান্তি। আমি অভিনন্দন জানাচ্ছি এই সঙ্গীত.com-কে, তারা এই অনুষ্ঠানটা তাদের মাধ্যমে
ওই পার ভেঙে গেল আমাকে। বাদাম ভাজা খোঁজা দো। কাজ হয়নি না, নেই তো। ঘুরো 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 লাস্টে থাকবে, লাস্টে থাকবে, আস্তে আস্তে বিলীন হয়ে যাবে অটোমেটিক। अरे जल्दी से काम करना यार, देर हो रही है। अरे ये क्या कर रहा है? अब इसके बाद देख कैसा लगा। वुडन वुड पॉलिश, ऐसी चमक जो दुनिया देखेगी।